ওয়েলকাম ফ্রেন্ডস, বড়দিনের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। রাজ্য মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। অবশ্যই জানতে ভিডিওটি দেখুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হচ্ছে, কর্মীদের বড়দিনের উপহার মুখ্যমন্ত্রীর, ডাইরেক্টরেট কমন ক্যাডার শীঘ্রই রূপায়ণের পথে। চলে আসুন বিস্তারিত আপডেটটি দেখে নিই। বিভিন্ন দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরেট কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বুধবার ডাইরেক্টরেট কমন ক্যাডার তৈরির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। এর জেরে কর্মীদের পদোন্নতির সুযোগ এক লাফে বেড়ে গেল অনেক গুণ। কর্মীদের এই দীর্ঘদিনের দাবি খতিয়ে দেখতে একটি হাই পাওয়ার কমিটি গঠন করে দিয়েছিল নবান্ন। সেই কমিটির প্রস্তাবে সাই দিয়েই এই কমন ক্যাডার তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের এই সিদ্ধান্তের জেরে 106টি ডাইরেক্টরেটের 11,000-এর বেশি আধিকারিক কর্মী আছেন। এতদিন তারা যে ডাইরেক্টরেটে কাজে যোগ দিতেন, সেখান থেকেই খুব জোর একটি প্রমোশন পেতেই অবসর গ্রহণের সময় চলে আসতো। এবার আর তা হবে না। এনাদের কমন ক্যাডার তৈরি করে প্রশাসনিক ও কর্মীবর্গ দপ্তরে অধীনে আনার ফলে অন্যান্য ডাইরেক্টরেটও তাদের বদলির দরজা খুলবে বলেই মনে করছে আধিকারিক মহল। স্বাভাবিকভাবেই বেড়ে যাবে পদোন্নতির সুযোগ। এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানস ভূঁইয়া জানিয়েছেন, 2011 সালের পর থেকে কর্মচারীদের কথা ভেবে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে এটাও একটি পদক্ষেপ নেওয়া হলো। কর্মীদের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়কও। অন্যদিকে প্রশাসনিক ও কর্মীবর্গ দপ্তরের বর্তমান পদসমূহের কোনো পরিবর্তন না করে পদকজয়ী খেলোয়াড়দের সেকশন অফিসার, এই ইউডিএ, এলডিএ ও গ্রুপ ডি পদে সরাসরি নিয়োগেরও কিন্তু ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। দেখলেন যে সেক্রেটারিয়েটের ক্যাডার কিন্তু আলাদা, সেখানে ভালো প্রমোশনের সুযোগ রয়েছে, কিন্তু ডাইরেক্টরেটে যারা অ্যাপয়েন্টমেন্ট পান তাদের কিন্তু প্রমোশনের সুযোগ খুবই কম। তাদের হয়তো একটা দুটো প্রমোশন হয়, কেউ একটা প্রমোশন পেয়েই রিটায়ার্ড হয়, এরমও দেখা গেছে। তবে এবারে কিন্তু তাদেরকে সরাসরি কর্মীবর্গ দপ্তরের অধীনে আনা হচ্ছে, মানে কমন ক্যাডার তৈরি করা হচ্ছে। মানে একটা ডাইরেক্টরেট থেকে অন্য ডাইরেক্টরেটে তারা যেতে পারবে, মানে একটা ডিপার্টমেন্টে তারা স্থানান্তরিত হতে পারবে। ফলে প্রমোশনের স্কোপ খুলবে বলেই বলা হচ্ছে। ফলে প্রমোশনের স্কোপ যখনই খুলবে, তখনই কিন্তু তারা আর্থিক দিক দিয়েও কিন্তু অনেকটা বেনিফিট পাবেন। যদি এটা হয়, অবশ্যই কর্মচারীদের জন্য এটা ভালো খবর। ধন্যবাদ।